জামাইকে বা স্বামীকে খুশি করতে আমার মনে হয় অনেক কিছু লাগে না। তাকে যদি একটু যত্ন করা হয়, তার খেয়াল নেওয়া হয় আর তার পছন্দের কিছু রান্না করা হয়, তাহলে এই ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের সম্পর্কটাকে আরো গভীর করে তুলবে। ছুটির দিনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা দুজনে কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি আবারও আমি। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি, তাই কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো সকাল সকাল উঠে ঘরটার গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে ফেলছি। ইভানের বাবা আমাকে ভালোবেসে মেশিন কিনে দিয়েছে যাতে আমার কষ্ট কম হয়। তো আসলে কিন্তু এই মেশিন কেনার পর থেকে কাজ অনেকটা কমে গিয়েছে আর আমি আমার কাজগুলোতে বেশি করে ফোকাস দিতে পারছি। আর নিভানকেও কিন্তু আমি এখন যথেষ্ট সময় দিতে পারছি। ঘর গুছানো আসলে শুধু কাজ না, এটা একটা অভ্যাস আর একটা ভালোবাসা বলতে পারেন। নিজের পরিবারের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার নামই কিন্তু সংসার। আমরা প্রতিনিয়ত মেয়েরা কিন্তু এই কাজটা করে থাকি। সকাল থেকে রাত পর্যন্ত আমরা চিন্তা করি যে কিভাবে আমাদের সংসারটা বা ঘরটা সুন্দর পরিপাটি হয়ে থাকবে। অক্লান্ত পরিশ্রম করে থাকি আর এই পরিশ্রমের ফলে কিন্তু আমাদের ঘরটা এত সুন্দর দেখা যায়। তো বাইরে থেকে আসলেই ঘর যখন পরিষ্কার দেখা যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে পরিষ্কার ঘর মানে শুধু বাইরের সৌন্দর্য না, এটা আমার ভিতরকেও অনেক প্রশান্তি দান করে। আমার পরিপাটি ঘরটাই কিন্তু আমার কাছে শান্তির জায়গা মনে হয়। আমি যেখানে যাই না কেন আমার ঘরে যখন আমি ফিরে আসি আমার খুবই ভালো লাগে। রান্নার পরে কিছু থালাবাটি ছিল যেগুলো আমি ধুয়ে নিচ্ছি। রান্নার পরে আমাদের উচিত থালাবাটিগুলো ধুয়ে রাখা। যখনের কাজ তখন করলে কিন্তু অনেকটা সময় সেভ করা যায়। আর এই যে দেখেন আমি সিঙ্ক পরিষ্কার করছি। যতটা না আমি আমার স্কিনটার প্রতি যত্নশীল তত বেশি কিন্তু আমি সিঙ্কের প্রতি যত্নশীল। সমস্ত কাজ কমপ্লিট করার পর এই তো এখন আমরা খেয়ে ফেলবো দুপুরের খাবার। আজকে অনেক দেরি হয়ে গেছে। সামনে আমি আর অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। স্বামীর জন্য কিন্তু সবসময় বড় কিছু করতে হয় না, ছোট ছোট সারপ্রাইজ ডিনারে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। আর আমার নিজের হাতে রান্না যখন তাকে ভালোবেসে খেতে দেই সেটা কিন্তু কোনো রেস্টুরেন্টে ফিল পাওয়া যাবে না। নিভানের বাবার জন্য আমি রান্না করতে পছন্দ করি, তবে হ্যাঁ আমার একটা খারাপ দিক আছে, যখন যেদিন আমার কোনো কাজ করতে মন চায় না বা আমার রান্না করতে মন চায় না সেদিন কিন্তু আমি খুবই সিম্পলভাবে এমন কিছু করে দিই যেটা নিবানের বাবার মাঝে মাঝে পছন্দ হয় না। তারপর কি করবে, ভালোবেসে থাকলে কিন্তু সব কিছু মেনে নেওয়া যায়। তো সে কাজটাই আসলে করে থাকে। তো আমরা সারাদিন কাজকর্ম শেষ করে দুপুরের খাওয়া দাওয়া সব শেষ করে একটু রেস্ট নিয়ে মনে হলো যে কিছু কাঁচা বাজার আমাদের দরকার। কাঁচা বাজার শেষ হয়ে গেছে, তো এই তো আমরা বের হয়ে গিয়েছি তিনজনই। তো অল্প কিছুতে গেলে এখানে বেশ কয়েকটা ভ্যান পাওয়া যায় যেটাতে সুন্দর সুন্দর কাঁচা বাজার পাওয়া যায়। তো আমি আসলে বেছে বেছে কিছু কাঁচা বাজার নিচ্ছিলাম। তো বাজারে এসে যা দেখলাম, প্রতিনিয়ত আসলে সবজির দাম বাড়ছে না কমছে আমি বুঝছি না। আমার মনে তো হচ্ছে যে বেড়েই চলেছে। তো যেটাই দাম শুনি সেটারই অনেক দাম। তো বাজার শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি প্লিজ একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।